হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখন থেকে চালু করছি। এখন বাজে 3:40। তো ভাত টাত খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো ছেলে ঘুমাচ্ছে, আর আমি একটু টুকটাক কাজ করবো। তো এখান থেকে স্টার্ট করছি ভিডিও। আজকে ওয়েদার কাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ওয়েদারটা শুধু দেখো, ওয়াও, জাস্ট মেঘলা হয়ে আছে পুরো আকাশ। মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে। টুকিটাকে কিছু কাজ করবো, যেমন দেখো আজকে আর ডেইলি ব্লগ দেবো না। আজকে এই যে জামা কাপড়গুলো আছে, বাবুকে যখন ভর্তি করেছিলাম হসপিটালে তখন থেকে জড়ো হয়ে আছে। তো ওগুলোকে গুছিয়ে আজকে উপরটা পরিষ্কার করবো। ঠিক আছে, চলো স্টার্ট করা যায়। তো দেখো জামা কাপড়গুলো এবার গুছাতে লেগে গেছি, গুছিয়ে নিই। জানি না কতদূর কি কাজ হবে, মানে কতদূর করতে পারবো। ছেলেকে ঘুম পাড়িয়ে করতে লেগেছে, এখন দেখা যাক কতক্ষণ করতে পারি। আমার ছেলে জানো তো বেশিক্ষণ ঘুমায় না, একটুখানি করে ঘুমাবে আর উঠে পড়বে, একটুখানি ঘুমাবে উঠে পড়বে। আচ্ছা, সবাই ভাববে যে দিদি কেন শোকেসে মানে শোকেসের সামনেটা কেন চাদর দিয়ে ঢেকে রেখেছে। জানো তো আমার ছেলে ঘুম থেকে ওঠে, দিয়ে উঠে রাতেরবেলা মাঝরাতে না ওই শোকেসের যে কাঁচগুলো আছে ওগুলো তো ছবি দেখা যায়, মানে মুখ দেখা যায়, তো দেখে না কাঁদে। ওই জন্য না ঢাকা দিয়ে রেখে দিই। এবারে বলতে পারো সকালবেলা কেন খুলে দাও না। এবার উপরে তো কেউ ব্যবহার করে না, তেমন আসা যাওয়া হয় না। এখন এই দুদিন বৃষ্টি পড়ছে বলে ওয়েদারটা ঠান্ডা আছে বলে উপরে ওঠানামা করছি, না হলে আমি উপরে আসি না। কেউই আসে না, বাড়ির কেউ উপরে ওঠে না, সারাদিন নিচেতেই থাকা যায়। তো ওই জন্য আর অত স্পেশালভাবে গোছগাছ করা হয় না। তো আজকে ঠান্ডা ওয়েদার আছে, ছেলেটা ঘুমাচ্ছে, ওই কারণে এগুলো গোছগাছ করতে এলাম। তো ওইটা ওই জন্য দিয়েই রেখে দিই। তো জামা কাপড়গুলো গোছগাছ করে নিই, তারপরে ভাবছি আসলে কী বলতো, এইগুলো প্রায় 20-25 দিন হয়ে গেল এইভাবেই পড়ে আছে। 20-25 দিন, হ্যাঁ প্রায় 20-25 দিন হয়ে গেল এরকমই পড়ে আছে। সেই থেকে ওই জন্য গুছানো হয়নি এবারে। ওই জন্য আজকে ভাবলাম যে ফাঁকা টাইম আছে তাহলে করে নিই। দেখা যাক কতদূর কী করতে পারি। আলমারিটাও একটু গুছানোর ইচ্ছা আছে, মানে শোকেস আলমারিতে যা শাড়ি আছে সব এক কাছে করে, আমার শাড়িগুলো সব, শাড়ি চুড়িদার আমার যা আছে সব আলমারিতে ভরে নেবো। আর ছেলের জামা প্যান্ট আর ওর মানে তোমাদের দাদাভাই জামা প্যান্ট সব একসাথে শোকেসে রেখে দেবো। দুদিকে দুটো পাল্লায় বাব্বাটা রেখে দেবো। কিন্তু দেখা যাক কতদূর কী হয়। ভাবনা তো অনেক কিছু নিয়ে কাজে লেগেছে, এবার কতদূর করতে পারবো সেটা জানি না। ভাবলাম সব শাড়িগুলো বার করে এক কাছে করে সব গুছিয়ে নেবো। ও বাবা, মানে শোকেস আমার যেখানে যা আছে সব এক কাছে করে গুছিয়ে নেবো। তো দেখো কী অবস্থা। আমার ছেলে উঠে পড়লো, এবার কী করে গুছাবো আমি? বুঝতে তুমি এখানে বছো, ওকে এখানে বছো, এই বছো, এখানে বছো বছো বছো, হ্যাঁ বছো। তো কী খাবে? বুকু খাবে? বুক খাবে? বেশ, বসে বসে খাওয়া। তো ওকে আপাতত বিস্কুট খেতে দিলাম। তো দেখা যাক। আর আমার অবস্থা আমি গুছাতে লাগছিলাম, ভাবলাম সব এক কাজে ভরবো, কিন্তু হলো না। তো আমি ঘর বারান্দা ঝাড়তে শুরু করে দিয়েছি। এত নোংরা দেখো, ছেলেটাকে ওই ঘরে পাঠালাম, বললাম যা একবার ঠাকুমির কাছে যা।
জানি না কতক্ষণ করতে দেবে, কি করতে দেবে না করতে দেবে। তো আমার প্রায় ঝাঁট দেওয়ার কমপ্লিটই হয়ে এসছে। পাখাটা একটু ঝেড়ে নিলাম। আজকে অনেক কিছু করার ইচ্ছে ছিল বন্ধুরা, কি বলবো, ছেলেটা উঠে পড়লো আর কিছুই হলো না করা। তো আমি আমার ঘরটা ঝাঁট দিয়ে দেখালাম, আর আমার জায়ের ঘরটা দেখালাম না ঝাঁট দেওয়া। তো ওর ঘরটাও ঝাঁট দিয়ে নেবো। এই আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে ওর ঘরটা ঝাঁট দেবো। না এটা পারে। তো ড্রেসিং টেবিলটা মুছছিলাম, মনে ছিল না মুছার আগে ভিডিওটা অন করতে, তো মনে পড়ে গেল আর মুছতে শুরু করে দিলাম, ভিডিওটা অন করে নিলাম। আসলে কী বলতো, আমার ছেলের জন্য আমি না কিছুই রাখতে পারি না ড্রেসিং টেবিলে। অল্প অল্প জিনিস রাখি, যেগুলো ডেলি দরকার সেগুলো রেখে দিই। ঠিক আছে। আর সত্যি বলতে সাজ বলতে আমার এইটুকুনি সাজ, এর বেশি কিছু না। লিপস্টিক, কাজল, লাইনার আর একটা ক্রিম, ব্যাস। এটাতেই আমি সন্তুষ্ট, আর কিছু চাই না আমার। তো দেখো মোছা কমপ্লিট। একটু আয়নাটা মুছে নিতে হবে, আয়নাটা নোংরা আছে, তো মুছে নিই একটুখানি। আয়নাটা মুছে নিলাম। আর এবার দেখি কি করা যায়, কি করা যায়, কি করা যায়। শোকেসটা এই দেখো। তো এবার খাটটাকে একটু মুছতে হবে, ধুলো পড়েছে, মোছাই হয় না জানো তো বন্ধুরা, মোছা একদম হয় না। খাটটা একটু মুছে নিলাম। এ দেখো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি প্রায়। দেখো আমার শাশুড়ি বসে আছে, আমার ছেলেও আছে, ওকে নিয়ে এবার নিচে যাবো, দুধ খাওয়াবো। টাটা, আজকের মতন একটু